আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ইমানদার, দিনদার, মুত্তাকি, পরেজগার ভাইরা এবং বোনেরা, আজকের ভিডিওতে আমরা বলবো যে জাকাতের টাকা বা ফিতরার টাকা মসজিদে উন্নয়ন কাজে ব্যবহার করা যাবে কি যাবে না। প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করার জন্য জাকাতের টাকা দেওয়া কি। এখানে জাকাত এবং সাদাকাতুল ফিতর যে ব্যাপারটি রয়েছে এটি খাত হিসাবে চলে। শরীয়তে একটি খাত নিযুক্ত করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করার জন্য জাকাতের টাকা এটা দেওয়া যাবে না, বা মসজিদ উন্নয়নে জাকাত ও ফিতরার টাকা নেওয়া যাবে না। কেননা জাকাত প্রদানের নির্ধারিত খাত ৮টি রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ তাআলা বলেন, জাকাত হলো কেবল ফকির, মিসকিন, জাকাত আদায়কারী তাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, তারা দাস, ঋণগ্রস্ত, আল্লাহর পথে যারা আছে ও মুসাফিরদের জন্য জাকাতের টাকা। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা তওবার মধ্যে আপনার দিকে ৬০ নম্বর আয়াতে এই কথা এসেছে। মসজিদ উক্ত ৮ খাতের মধ্যে পড়ে না, তাই মসজিদের কোনো কাজে জাকাতের টাকা, সাদাকার টাকা, সাদকা বলতে ফিতর, সাদকা ফিতর টাকা খরচ করা জায়েজ হবে না। সেজন্য মোট ৮ ধরনের ব্যক্তিকে জাকাত ও ফিতরার টাকা দেওয়া কথা কোরআনে কারিমে বর্ণিত হয়েছে। নাম্বার ১, গরিব, যার সম্পদ আছে কিন্তু নিসাব পরিমাণ মালের মালিক নয়। নাম্বার ২, মিসকিন, যার একেবারে কোনো সম্পদ নেই। নাম্বার ৩ যেটা আছে, যেখানে বলা হয়েছে ইসলাম রাষ্ট্রীয় কোষাগারের জন্য শরীয়ত নির্দিষ্ট জাকাত আদায়কারী আমেল, এটা ইসলামী রাষ্ট্রপ্রধান দ্বারা নিযুক্ত হতে হবে, নিজে নিজে মনে করে নিলে হবে না। জাওয়াহিরুল ফিকা ৬ নম্বর খণ্ড আর ৬৯ নম্বর পৃষ্ঠা। এই ইসলামী রাষ্ট্র যেহেতু আমাদের দেশে নেই, যেখানে ইসলামী রাষ্ট্র চলে, ইসলামী আইন কানুন চলে, সেখানে এটা প্রযোজ্য হবে। ৪ নম্বর হলো নব মুসলিমদের ইসলামের প্রতি মহব্বত বাড়ানোর জন্য উৎসাহমূলক জাকাত আদায় করা যেতে পারে। কিন্তু এখানে বিষয় হলো যে এই বিধানটি এখন রহিত হয়ে গেছে, তাই বর্তমানে কোনো ধনী মুসলিমকে জাকাত প্রদান করা জায়েজ হবে না। কেউ যদি নতুন মুসলিম হয় আর সে যদি ধনী হয়, জাকাত নেওয়ার উপযুক্ত সে নয়, সেজন্য তাকে জাকাত দেওয়া যাবে না। হিদায়া ১ নম্বর খণ্ড ১৮৪ নম্বর, মারিফুল কোরআন ৪ নম্বর খণ্ড ১৭১ নম্বর, তফসিরে মাজহারি ৪ নম্বর খণ্ড ২৩৫ নম্বর পৃষ্ঠা। ৫ নম্বর হলো দাস মুক্তির জন্য, যেহেতু বর্তমানে দাস প্রথা নেই তাই এই খাত বাকি নেই। ৬ নম্বর ঋণগ্রস্তদের জন্য। ৭ নম্বর হলো ফি সাবিলিল্লাহ তথা আল্লাহ তাআলার রাস্তায় থাকা ব্যক্তিদের জন্য। এখন প্রশ্ন হলো আল্লাহর রাস্তায় কারা আছে? তো ফুকাহে কেরামরা বলেন এতে রয়েছেন জিহাদরত মুজাহিদরা, যেনারা সর্বক্ষণ জিহাদ করছে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য। তাদের জিহাদের অস্ত্র পাথেয় ক্রয় করার জন্য জাকাতের টাকা গ্রহণ করবে। হজ্জের সফরে থাকা দরিদ্র ব্যক্তির জন্য জাকাতের টাকা প্রদান করা যাবে। ইলমে দ্বীন অর্জনকারী দরিদ্র ব্যক্তির জন্য সেও জাকাতের টাকা নিতে পারবে। আর দুরুল মুখতার ৩৪৩, হিদায়া ১ নম্বর খণ্ড ১৮৫ নম্বর, রুহুল মাআনি ৬ নম্বর খণ্ড ৩১৩ নম্বর। ৮ নম্বর হলো সফররত ব্যক্তিকে। সফররত ব্যক্তি, যার টাকা পয়সা আছে বাড়িতে, কোনো সফর অবস্থায় অসহায়, তাই তাকে জাকাতের টাকা দেওয়া জায়েজ হবে। এখানে রদ্দুল মুহতার, কিতাবুজ জাকাত, বাবুল মুশারিফ
আপনার জেগে 2 নম্বর খণ্ড 339 নম্বরে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মসজিদে জাকাত ও ফিতরার টাকা ব্যবহার করা যাবে না, মসজিদের নির্মাণের কাজের জন্য এগুলো দেওয়াও যাবে না, এবং মসজিদ কর্তৃপক্ষ নিতেও পারবে না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।